নমস্কার, গুগল বানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো? ঠান্ডায় খুব ঠান্ডা পড়েছে আজকে, তো মানে কি বলবো, এত ঠান্ডা পড়েছে, এত দেরি করে উঠেছি যে কোনো কাজকর্ম হয়নি। এই দেখো সব বাসন পড়েছে সিঙ্কে ভর্তি। আর এই যে সকালবেলায় ভাত করেছি, আলু সিদ্ধ দিয়েছি শুধু। তারপরে একটু ড্রেসিং টেবিলটা গোছাতে নিয়েছিলাম, তারপরে টেবিলটা মানে গোছাতে নিয়েছিলাম। ওই কাটিং ফাটিং করে এতদিন ধরে কাজকর্ম করছিলাম, এতটা নোংরা হচ্ছিলো, গোছাতে পারছিলাম না ঠিক মতো। সেসবগুলো পরিষ্কার করে নিয়েছি। ওদিকে ভাতটা বসে আমাদের খাওয়া হয়ে গেছে। তো ওই কালকের একটু বাসি ডাল আর ডিমের তরকারি ছিল, ওই দিয়ে হয়ে গেছে আমাদের। গোগলকে মাখন দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আজকে। আর আমার মেয়ে পড়ে টোরে বাড়ি আসলো, তো ও হচ্ছে খাইনি, তো বলছে আমি ডাল আলু সিদ্ধ দিয়ে খাবো না। তা কালকের এই যে মেথি পাতা কতগুলো আর কি রেখে দিয়েছিলাম, তা সেইগুলো আজকে বড়া করবো বলেছিলাম, সেগুলো বার করে এখন বড়া করবো বেসন দিয়ে চালের গুঁড়ো। চলো কিভাবে করছি দেখতে। শাকগুলো কি ঠান্ডা ফ্রিজে রেখেছিলাম, তো এই যে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, সকালবেলায় গোগল আর মেয়ে দুজনে মিলে কেকটা কেটেছে, কিন্তু কাউকে দিতে পারিনি, ঠিক আছে। আগে মানে কালকে শুধু সব সাজিয়ে গুজিয়ে নিয়েছিল কেক কাটবে বলে। গোগল এমন বায়না করছিল, তখন ওকে কেকটা দিতে হতো। আসলে কালকে হচ্ছে সন্ধ্যাবেলায় একটা আপেল খেয়ে ফেলেছিল গোটা। তারপরে রাত্রেবেলা শশা নিয়ে যে বায়না করেছিল, যে কি বলবো, যার জন্য কি ওকে বললাম আজকে আর কাটতে হবে না, কালকে আর কাটেনি, আজকে সকালেই কেটেছে। তা কাউকে এখনো দেওয়া হয়নি, সবাইকে দেবে, কারণ পড়তে চলে গেছিলো তো। আর এদিকে আমি হচ্ছে এই সব টেবিল গুছিয়েছি, কিন্তু বিছানা এখনো তোলা হয়নি, সেগুলোও তুলবো। দেখি মেয়েকে যদি বলি তুলে দেয়, ও তুলে তো দেয়ই, তো ওই তুলবে বললেই। এই দেখো এইভাবে কেটে নিচ্ছি বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, একটু সুজি দেবো, একটু মচমচে হবে। তো দেখো কাটা হয়ে গেছে। মেয়ে বলে একটু লঙ্কা কুচি দাও, তাই লঙ্কা দিয়ে দিচ্ছি কুচি করে। তো দেখো এই যে অল্প একটু চালের গুঁড়ো, আর এই যে একটু সুজি দিয়েছি মচমচে হবে বলে, আর এই যে বেসন। আর এই যে একটু নুন দিলাম, আর এই যে একটু হলুদ দিলাম। তো এগুলো একটু মাখতে থাকি, যদি লাগে একটু বেসন দেবো, ঠিক আছে। মাখতে মাখতে বোঝা যায়। আর ততক্ষণে মেখে নিই আর ভাজতে থাকি, ঠিক আছে। তো তোমরা দেখো গোগল আর গোগলের দিদির ভাই দুজনে কালকে রাত্রে কি কি করেছে। তো এখানে দেখো গোগলের বাবা এখানে ঠাকুর তৈরি করছে। আজকে মাটির মানে ডাইসে তুলছে না, আজকে সব মুখটুক মাজামুজি করছে, ছুরি তারপরে কি বলে তুলি টুলি দিয়ে, জল টল দিয়ে। তো ওকে ডাইস দেওয়া হচ্ছে, এই দেখো ও কিন্তু সেটাতে মাটি দিয়ে, এই যে মাটিও দিয়েছে, সেটাতে তুলবে না। ওর বাবা যেটা করবে ওকে সেটাই করতে হবে। তো দেখো ও সেটা করছে। এই ঠাকুরটা ওকে ওর জন্যই দেওয়া হলো, নাহলে তোর বাবার এই ঠাকুরগুলো সব ভেঙে দিচ্ছিল। তো এই দেখো ঠাকুর বানিয়েছে দেখো। আর এই ঘরটার অবস্থাটা একবার দেখো। হ্যাঁ দেখছো, এইরকমই করে দেখো, কত কাজের ছেলে। সব বোঝোর বাবা যেমন যেমন করবে ওকে তেমন তেমনই করতে হবে। হ্যাঁ তুলি কায়দা করে ধরে এক এক। আর এই যে দেখো দাদু বসে আছে, ওর কাজ দেখছে। এইদিকে দেখো ও দাদুকে ওর বাবাকে চা করে দিলাম, উনি তো ঠাকুর নিয়ে ব্যস্ত ছিল। তারপরে দেখো কি করছে, আর ওর দাদু বলেছে এটা খুব গরম। তা দেখো এই চামচটা ঘর থেকে নিয়ে এসে কি বলছিল, দেখেছো একটু একটু করে এখন কথা বলছে, দাও নাও এসব আর কি বলছে। এগুলো আগেই বলতে পারতো, তখন 1 বছর বয়স, আর 2 বছর হয়ে গেছে, এখন তো আরো পুরো কথা বলার কথা, কিন্তু সেটা বলতে পারে না, টুকটাক করে। দেখো না আর না আর না আর না আর না, চা খায় না, গরম। হ্যাঁ বল তুলে দিয়েছে। এই দেখো ছিল নাকি এটা, এই যে হ্যাঁ সেই আপনি যে এনেছিলেন ছোট্টবেলা ছিল মেয়ে, সেই তখনকার সেইটাই।
এখনো চলছে। এই দেখো মেয়ে সাজাচ্ছে। কত নিয়েছে রে? পুরনো কেনা ছিল। ওই তো আপনিই তো এনে দিয়েছিলেন। না না, এটা আমি কিনে দিয়েছি। কোনটা? এই টুপি? টুপিটা ওর বাবা যখন ছেলে হয়েছে তখন এনে দিয়েছিল। 30 টাকা দাম চাইলো। দেখেছেন কি করছে? বাসি টাসি নিয়ে শান্তা দাদু হয়ে গেছে আমাদের। এই যে নন্তা, শান্তা দাদু বাবা একটু খুব জেদ করছিল, এই যে এখন শান্ত হয়েছে। নন্তা বনু, বাপ রে বাপ জি। দেখো না শান্তা দাদু, আমাদের শান্তা দাদু। ও সেই দিকে কতক্ষণে কেক আর এই ঘন্টা বল এগুলো নিয়ে করবে, ওদেরকে নিয়ে মানে ভাঙচুর করবে। নে দেখ বসতে নে কর দেখি, যা যা যা। ওই দেখ সব দিল। ছি 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 ছি, কি করছে এটা? না কেকটা সরালি গেল। হাতে তো উঠছে না, একটুখানি কেটেছিস। আমার দাও, আমার দাও। দাও দিদি ভাইয়ের মুখে দাও একটুখানি। ও দেবে না, এখনো ওই রকম হয়ে গেছে, হিংসুটে হয়ে গেছে, এখন আর কাউকে দেয় না। আগে না খেলে কাঁদতো, দুদিন আগেও তো তাই করলো। তোকে বিস্কুট দিতে তুই খাচ্ছিলি না, কি রকম কাঁদলো। খেতেই হবে বিস্কুট তো। কাটা হয়ে গেলে সবার ঘরে ঘরে দিয়ে আসিস। দাদু তো চলে গেল। তো এই দেখো ভাজা বসিয়ে দিয়েছি, আর এই দেখো মাখাটা এরকম হয়েছে। আর এর মধ্যে একটু চিনি দিয়েছি, আর অল্প একটু জলও দিতে হয়েছে, বুঝেছো? জল না দিলে এটা আর কি মাখা যাচ্ছিল না। অনেক অনেক পাতাগুলো শাক পাতাতে জল দিতে লাগে না, মাখতে মাখতেই জল বেরিয়ে যায়, তবে এখানে 1-2 চামচ একটু জল দিতে হয়েছে। তো দেখো মেয়ের ভাত বেড়ে দিয়েছি, একটু ডাল আছে সেই ডালটাও দিয়ে দেবো। দেখো এত বড় মেয়ে খাবে এইটুকু ভাত। ওই কিছুটা ভাজা হয়ে গেছে, আর এই যে এইগুলো তো ইয়ে হয়ে গেলো ভাত বাড়তে গিয়ে। পুড়ে যায়নি, ঠিকই আছে, ঠিকঠাক। তো জানো তো এই কালকে যে মেথি শাকটা করেছিলাম এত সুন্দর লাগছিল, মানে তিতো লাগে তো মেথি শাক, কিন্তু কালকে মিষ্টি মিষ্টি লাগছিল। আর আমার গোগুলো খুব ভালো খেয়েছে, ও মানে শাকটা ভাজা করে সবাই নামিয়ে রেখেছিলাম, আরও তুলে তুলে খেতে আছে গরম অবস্থায়। তারপরে দেখি ওই দিয়েই ভাত খেয়েছে ও বেশিটা। তো দেখো এটা দুপুরে ডাল দিয়ে হয়ে যাবে, তবে গরম গরম হলে বেশি ভালো হতো। যদি নরম হয়ে যায় একটু মচমচে করে নেবো তেলে। তো দেখো এই যে বোয়াল মাছ এনেছে, মেয়ের মুখ তো আজকে একেবারে হয়ে রয়েছে, কারণ ও বলেছিল আজকে হয় ফ্রাইড রাইস চিলি চিকেন আর না হলে শঙ্কর মাছ। তো আমি ভাবছি শঙ্কর মাছই আনবে, কারণ আমি বলেছিলাম মাংসটা এনো না, কারণ কদিন আগে তো বিয়েবাড়িতে গিয়ে খেয়ে এসেছি, তো ভালো লাগছে না, ইসেতে খাবো, 1 জানুয়ারির দিনকে খাবো। তো আমি ওর জন্য 1 হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি, যেরকম দুবেলার ভাত বসাই। তো তার জন্য আর ওর বাবা ফোন করে বললো তাও আর থাক, তাহলে অন্য মাছই আনবো, কারণ শঙ্কর মাছ পাইনি বাজারে, বুঝেছো? তো এই যে বোয়াল মাছ রান্না করব, আর এই মাছ তো হেভি ফাটে, কি করব দেখি। তো আর বাসন মাজা বাকি রয়েছে এখনও, উপর থেকে জামা কাপড় সব ছাদে মেলে দিয়ে আসলাম। তো এই দেখো মাছ ভাজাও কিন্তু হয়ে গেল প্রায়। এই দেখো হালকা করে এই মাছগুলো ভেজে নিলাম, বেশি ভাজলে জানো তো ঝোলটা ঢুকতে চায় না ভিতরে, আর স্বাদও লাগে না। আর এই মাছ যে ফাটে কথা বললাম না, একটু যদি কাঁচা তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখো তাহলে কিন্তু ফাটবে না, মানে আঁশছাড়া মাছে। আর কি বলো তো, আমি আজকে তেল মাখাইনি, তবে আমি আর একটা উপায় করি, যখন অল্প তেল দিই গ্যাসে, তারপরে মানে ভালো করে কড়াইটা গরম করে অল্প তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে চারিদিকে এইরকম করে মাখিয়ে নিই, তারপরে গ্যাসটা বন্ধ করে মাছগুলো দিই, তারপর ঢাকা দিয়ে দিই, দিয়ে এপিট ওপিট করে যে ভালো করে মাছটা ভেজে নিই, মানে কাঁচাও থাকবে না আবার কড়াও ভাজা হবে না, একটু সময় লাগবে। তো ওই ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিই। তো এইভাবেই করি, তোমরা কীভাবে করো আর কি আমাকে একটু কমেন্ট করে জানিও, আর যারা জানো না এরকমভাবেও করতে পারো। আর মাছ আমি আজকে আলু দিয়ে রান্না করব, তো দেখো আমি কিভাবে করি। এরকম মাছ দিচ্ছি, কোনো ফাটছে না।
তো এবার এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে রেখেছি। গোগলকে একবার দেখো কি খাচ্ছে, এটা নাকি ওর পায়েস। দেখো কেন বলো তো এই ভাতটা এখন এরকমভাবে খাচ্ছে। তো দেখো এখানে আমি ভাতের গামলাটা রেখেছি, তো ওর বাবা পায়েস মানে চষি পায়েস করেছে ওর ছোট্ট ঠাম্মা, সেটা আর কি দিয়েছে এর মধ্যে করে। এই যে এ দেখো এর মধ্যে দিয়েছে এক বাটি, বেশি করতে পারেনি তো অল্প করেই দিয়েছে। সেইটা এবার ওর বাবা খেয়েছে, এবার ওকে একটু মুখে দিয়েছে। এবার ওইটা খাওয়ার জন্য এখানে এসেছিল, তো ওর বাবা লুকিয়ে রেখেছিল, তো ভাবছে এই ঝুড়ির তলায় হয়তো পায়েসটা আছে, তো এখান থেকে চামচে করে তুলে খেতে যাচ্ছিলো, আমি আবার ওই বাটিতে করে দিয়েছি, দিয়ে ও ভাবছে পায়েস। তো এই যে খাচ্ছে এরকমভাবে। হ্যাঁ, কি খাচ্ছ বাবা, তুমি কি খাচ্ছ? এই মা, নোংরার মধ্যে ফেলে দিলে? আচ্ছা ঠিক আছে, তুমি বলবে না, মন দিয়ে খাচ্ছ, খাও। এই দেখো, তো দেখো এই দেখো 2 কোয়া রসুন, একটা ছোট্ট পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, আর এই 3টে কাঁচা লঙ্কা, এগুলো খুব ঝাল বলে 3টে দিয়েছি, আর এই যে আদা দিয়েছি একটু, আর 2 চামচ জিরে ধনের গুঁড়ো। এই হচ্ছে মশলা, আর কাঁচা পাকা টমেটো দিয়ে আজকে মাছটা রান্না করব, চলো দেখবে। তো এই দেখো আলু ভাজা হয়ে গেছে, যে টমেটোগুলো কাটা হয়ে গেছে, মাছ ভাজা তো হয়ে গেছে। তো আলু ভাজাগুলো কিন্তু আমি মাছে যে অল্প তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। এরপরে মাছ পুরো যে রান্না করবো তার জন্য একটু তেল দেবো। তো দেখো অল্প তেলেই কিন্তু মাছটা রান্না করবো আজকে। তো প্রথমে তেজপাতা আর এই যে সাদা জিরা ফোড়ন দিলাম। তো এবার দেখো এই যে পেস্ট করা মশলাগুলোও দিয়ে দিচ্ছি। তো আমি তো এইভাবেই রান্না করি, তো তোমরা বোয়াল মাছ কে কীভাবে রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে, আরও আমার কাজ করতে ভালো লাগবে। পাশে ওইদিকে ডাল বসিয়ে রেখেছি, রান্না করতে করতে কিন্তু আমি বাসনগুলোও মাজছি জানো তো, একটা দুটো করে, তারপরে সব বাসন একসঙ্গে মাজবো। বাসনগুলো যে মাজা হয়ে যেত, আসলে এত ঠান্ডা লাগছিল, মানে জলে হাত দিতেই কষ্ট, কিন্তু জলের কাজই সারাদিন করত, তাও কিন্তু ওইখানে দাঁড়িয়ে মানে চাতালটা সবসময় ভেজে ভেজে থাকে না, খুবই ঠান্ডা লাগে। তো আমি বললাম শীতকালের বেলা তো বাসন টাসন যখন আছে তো একবারে সব মাজবো, আরও সুবিধা হবে, দিয়ে স্নানটা করে নেবো। তো দেখো মশলাগুলো প্রায় কষে এসেছে, এরপর আমি এই যে টমেটোগুলো দিয়ে দেবো। তো দেখো স্বাদ মতো নুনটাও দেবো, তো টমেটোগুলো একটু ভালো মুছবে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। তো এবার দেখো হলুদ দিচ্ছি, যেহেতু আলু ভাজার মধ্যে হলুদটা দিচ্ছি, আর এই হলুদটা না অল্পতেই রং হয়ে যায়, বেশি হলে আবার গন্ধ লাগে, তো তা অল্পই দিলাম। তো এই দেখো তেলও ছেড়ে দিয়েছে, তো এবার একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আলুগুলো দেবো। ও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, একটু কালার হবে, ভালো লাগবে দেখতে, না দিলে না কিছু হতো না, একটু কালারের জন্য দিলাম। তো এই দেখো আলুগুলোও দিয়ে দিচ্ছি, এবার নাড়াচাড়া করব। তো দেখো এই যে কষে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। আর আমার এই রান্নাঘরে না লাইট নেই, তো বাইরের আলোতেই আমার প্রায় হয়ে যায় দিনের বেলাটা, রাত্রেবেলা একটু অসুবিধা হয়। তবে কি বলো তো, আজ মেঘলা মেঘলা লাগছে, একটু রোদ নেই সেরকম, কিছুক্ষণের জন্য একটু রোদ এসেছিলো, ছাদে গেছিলাম যখন জামা কাপড় মেলতে, তখন বেশ ভালো লাগছিলো। তো এখন আর রোদটা পাওয়া যাচ্ছে না, তো আমার ঘরটাও অন্ধকার হয়েই রয়েছে। আর আমাদের ঘরে না গরমকালে যতটা রোদ, মানে এত গরম লাগে আর এত রোদ আসে যে ঘরময় পুরো আলো আলো করে, টিনের ঘরে আরও বেশি ইয়ে হয়। আর এই শীতকালে আবার উল্টোটা। তো দেখো ঝোলটা ফুটে গেছে, মাছকোটা এবার দিয়ে দিচ্ছি।
রান্না করতে করতে বাসনগুলো কিন্তু মেজে ফেললাম, কিছুটা মেজে রেখেছিলাম, আরও যে বাসনগুলো ছিল সেগুলো যে মেজে নিচ্ছি। তো ওদিকে মনে হয় মাছটা হয়েও গেছে। তো দেখো মাছ হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর একটু নামানোর সময় ধনে পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই দেখো ধনে পাতাটাও দিয়ে দিলাম। তো শীতের এই কাঁচা টমেটো আর ধনে পাতা দিয়ে এই বোয়াল মাছটা খেতে হেভি লাগে। তো তোমরাও একদিন করে খেও। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটু শেয়ার করে দিও, যাতে আরও অন্য অন্য বন্ধুদের কাছে পৌঁছে যায়। কেমন? তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।